পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের বুথ ফেরত জরিপ নিয়ে নানা রকম জল্পনা কল্পনা চলছে। বলা হচ্ছে অতীতে কখনোই বুথ ফেরত জরিপ সত্য হয়নি, বরং উল্টোটাই হয়েছে। জরিপে প্রায় সব গণমাধ্যমই যখন বিজেপিকে এগিয়ে রাখছে বা তৃণমূল লড়াইয়ের আভাস দিচ্ছে, তখন দেশটির সিনিয়র সাংবাদিকরা তুলে ধরছেন অন্যরকম বিশ্লেষণ। তাদের বিশ্লেষণ বলছে ক্ষমতায় থাকছে তৃণমূল কংগ্রেসই। কিন্তু কিভাবে, সেটা জানাচ্ছেন আমাদের আরেক সহকর্মী ইফফাত ইরা। তিনি আছেন আরেক স্টুডিওয়ে। ইরা, আমাদের বিস্তারিত জানাবেন কিভাবে এই বিশ্লেষণটা সাজাচ্ছেন আপনি। ধন্যবাদ আরিফ। আপনি যেমনটা বলছিলেন, প্রতি বছরই আসলে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পরপরই আমরা দেখতে পাই যে বুথ ফেরত জরিপ প্রকাশের একটা হিড়িক লেগে যায়। এবারও তেমনই হয়েছে, তার কোনো ব্যতিক্রম হয়নি। আমরা দেখতে পেয়েছি যে ভোট গণনা শেষ হওয়ার আগেই ভোট শেষ হওয়ার আগেই আসলে বিভিন্ন গণমাধ্যম তারা আসলে বিভিন্ন রকমের বুথ ফেরত জরিপ প্রকাশ করতে শুরু করে এবং এক ধরনের প্রতিযোগিতা তাদের মধ্যে শুরু হয়ে গিয়েছিল। তবে আসলে আমরা গত 5 বছরের বুথ ফেরত জরিপ পর্যবেক্ষণ করে দেখেছি, কখনোই এই বুথ ফেরত জরিপের যে ফলাফল তার সাথে চূড়ান্ত ফলাফল আসলে মেলে না। এবারও তেমনটাই হবে বলে ধারণা করা হচ্ছে। তবে দেশের বড় বড় গণমাধ্যমগুলো যখন এক ধরনের বুথ ফেরত জরিপ দেখাচ্ছে, তার পুরো উল্টো বিশ্লেষণটা আসলে দেখাচ্ছে দেশটির একটি ছোট ইউটিউব চ্যানেল। আমরা আসলে তাদের সেই বিশ্লেষণটা দেখেছি, সেটা নিয়ে আমরা নিজেরাও এক ধরনের বিশ্লেষণ করার চেষ্টা করেছি। আমরা পুরো বিশ্লেষণে যাওয়ার আগে আসলে ভারতের বড় বড় গণমাধ্যমগুলোর বুথ ফেরত জরিপের একটা চিত্র আসলে এখানে দেখে নিতে চাচ্ছি। আমাদের সামনে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি হিন্দুস্তান টাইমস, এনডিটিভি এবং ইন্ডিয়ান এক্সপ্রেসের বুথ ফেরত জরিপ। এবং তিনটি জরিপে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি 100-র বেশি, এবং বিজেপিকে আসলে তারা বলছে যে বিজেপি 100-র বেশি আসন পাবে, এবং কোনো গণমাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে কেউ আসলে 200 বলছে যে বিজেপি 200 আসনও পাবে, এবং তৃণমূল সব জায়গাতেই বিজেপির থেকে পিছিয়ে আছে। তারা বলতে চাচ্ছে যে বিজেপি জিতবে। আমরা জেলা ভিত্তিক, তবে আমরা যে ইউটিউব চ্যানেলটার কথা বলছিলাম তারা আসলে বলছেন যে এবারও বিজেপি আগের বারের থেকে বিজেপির আসলে আরও ভরাডুবি হবে। বিজেপি এবার খুবই কম আসন পাবে, এবং তারা আসলে তাদের বিশ্লেষণ অনুযায়ী আসলে কে কত আসন পেতে যাচ্ছে সেটা আমরা একটু দেখে নিই। তাদের বিশ্লেষণ অনুযায়ী 294 আসনের মধ্যে তৃণমূল পাবে 230টি এবং বিজেপি পাবে 52টি। কংগ্রেস পেতে যাচ্ছে 4টি। দেশের বড় বড় গণমাধ্যমগুলো যেখানে বলছে যে বিজেপি 100 বা 192, 200-র মতো আসন পেতে যাচ্ছে, সেখানে এই ছোট ইউটিউব চ্যানেলটি কেন আসলে বলছে যে বিজেপি 52টি মাত্র আসন পেতে যাচ্ছে এবং তৃণমূল কেন জিততে যাচ্ছে, সেটা আমরা আসলে বিশ্লেষণ করব। তার আগে আমরা জেলা ভিত্তিক ফলাফলটাও একটু দেখে নিতে চাই। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি মালদায় আসন আছে 12টি, তার মধ্যে বিজেপি পেতে যাচ্ছে মাত্র 3টি, তৃণমূল পেতে যাচ্ছে 8টি এবং কংগ্রেস 8টি। কংগ্রেস 1টি। আমরা যদি 2021-এর ফলাফল দেখতে যাই, 2021-এ বিজেপি পেয়েছিল 4টি আসন, তৃণমূল পেয়েছিল 8টি। তার পরের জেলা আমরা যদি দেখতে চাই, পরের জেলাটি আছে মুর্শিদাবাদ, এবং মুর্শিদাবাদের মোট আসন 22। তার মধ্যে বিজেপি পেতে যাচ্ছে 19টি এবং তৃণমূল পেতে যাচ্ছে 3টি। 2021 সালে এখানে ফলটা ছিল একেবারে অন্যরকম। তৃণমূল পেয়েছিল 20টি, বিজেপি পেয়েছিল 2টি। পরের জেলা যদি আমরা দেখতে যাই, পরের জেলায় আছে নদিয়াতে মোট আসন 17টি, বিজেপি পেতে যাচ্ছে 6টি এবং তৃণমূল পেতে যাচ্ছে 11টি। 2021-এ বিজেপি পেয়েছিল 9টি, তৃণমূল পেয়েছিল 8টি।
গেল কয়েকবারের নির্বাচনে এরপরে আমরা আরও একটি জেলা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুরে মোট আসন 9টি, বিজেপি পেতে যাচ্ছে 2টি এবং তৃণমূল পেতে যাচ্ছে 7টি। 2021 সালেও এই জেলায় ফলাফল একই রকমই ছিল। এই ফলাফলগুলো এগুলো কিন্তু আসলে কোনো চূড়ান্ত ফলাফল নয়, একটা বুথ ফেরত জরিপ অনুযায়ী আমরা এই ফলাফল ধারণা করছি যে ফলাফলটা এমন হতে পারে। এরপরে আছে উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনা একটা বড় জেলা, এখানে আসন 33টি। এই 33টির মধ্যে বিজেপি পেতে যাচ্ছে মাত্র 3টি এবং তৃণমূল পেতে যাচ্ছে 29টি, আর একটি আসন অন্যান্য কোনো একটি দল পেতে যাচ্ছে। 2021 সালে বিজেপি এই জেলায় পেয়েছিল 5টি আসন, তৃণমূল পেয়েছিল 28টি, অর্থাৎ বিজেপি এখানেও গতবারের তুলনায় পিছিয়ে যাচ্ছে। আমরা সব জেলা আমাদের পক্ষে আসলে দেখানো সম্ভব নয়, সময়ের স্বল্পতার কারণে আমরা যে কটি সম্ভব দেখানোর তা আমরা দেখিয়েছি। এর মধ্যে একটা বিষয় আসলে লক্ষ্য করার আছে, সেটা হচ্ছে যে আমরা যেই কটি গণমাধ্যমের আসলে বুথ ফেরত জরিপ দেখলাম, তার মধ্যে আমরা দেখতে পেলাম যে একটির সাথে আসলে আরেকটির কোনো মিল নেই। কিন্তু তাহলে কেন এই বুথ ফেরত জরিপ? বিশ্লেষকরা বলছেন যে এই চূড়ান্ত ফলাফল ঘোষণার আগ পর্যন্ত যাতে শেয়ার বাজারের বড় পতন না হয়, শেয়ার বাজারটা যাতে স্থবির থাকে, চাঙা থাকে, সেজন্য আসলে এই ধরনের একটা বুথ ফেরত জরিপ আসলে টাকা খরচ করেই করা হয়। এবং এই কথার সত্যতা কতটুকু সেটা আসলে 4 তারিখেই যখন ফলাফল হবে তখনই আমরা দেখতে পাবো। এবং আরও একটি বড় কারণ বলা হয় যে দলগুলোর মধ্যে, বিরোধী দল এবং ক্ষমতাসীন দলগুলোর মধ্যে যাতে কোনো ধরনের মারামারি বা সংঘাত না হয়, সেগুলো ঠেকানো আসলে একটা লক্ষ্য যে এই বুথ ফেরত জরিপগুলো দেখানো। এখন আসলে ফলাফল কি হবে, কোন গণমাধ্যমের বুথ ফেরত জরিপটা আসলে মিলে যাবে বা কোনটা সত্য হবে মিথ্যা হবে, সেটা আসলে আমরা আর একদিন পরেই জানতে পারবো। এই ছিল আমার কাছে আরিফ। ধন্যবাদ ইরা।